আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব ওজুর সময় মাথা মাসহ করতে ভুলে গেলে করণীয়টা কি। চলুন আমরা জেনে নিই হাদিস কুরআন থেকে। ওজু করার সময় কমপক্ষে 1/4 মাথা মাসহ করা ফরজ, পূর্ণ মাথা মাসহ করা সুন্নত। কমপক্ষে 1/4 মাথা মাসহ করলে উঁচু হয়ে যায়, তবে সুন্নত অনুসরণ করে পূর্ণ মাথায় মাসহ করা উচিত। অজু করার সময় কেউ যদি মাথা মাসহ করতে ভুলে যায় তাহলে অজু হবে না। এ অবস্থায় নামাজ আদায় করলে তা শুদ্ধ হবে না। ভুলের কথা মনে পড়ার পর অজুসহ এ নামাজ পুনরায় আদায় করতে হবে। অজু ভঙ্গের কোনো কারণ ঘটার আগে যদি এই ভুলের কথা মনে পড়ে তাহলে শুধু মাথা মাসহ করে নিলেই হবে। আর অজু ভঙ্গের কোনো কারণ ঘটার পর মনে পড়লে স্বাভাবিক নিয়মে পুনরায় অজু করে নিতে হবে। অজুতে মাথা মাসহ করার সুন্নত পদ্ধতি হলো মাসহ শুরু থেকেই উভয় হাত পুরোপুরি ব্যবহার করা, হাতের কোনো অংশ পৃথক না রাখা। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে অজু করতে দেখেছেন তা বর্ণনা করতে গিয়ে বলেছেন, সুম্মা মাসাহা রাসাহু বিয়াদাইহি ফাআকবালা বিহিমা ওয়া আদবারা বাদাআ বিমুকাদ্দামি রাসিহি হাত্তা যাহাবা বিহিমা ইলা কাফাহু সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত দিয়ে মাথা মাসহ করলেন। উভয় হাত সামনে থেকে পেছনে এবং পেছন থেকে সামনে টেনে নিলেন। মাথার অগ্রভাগ থেকে মাথা মাসহ শুরু করলেন এবং উভয় হাত ঘাড় পর্যন্ত টেনে নিয়ে গেলেন এবং উভয় হাত পুনরায় পেছন থেকে মাথার অগ্রভাগ পর্যন্ত টেনে নিলেন। সহিহ বুখারী শরীফ। অজুর ফরজ কাজ হলো 4টি: পুরো চেহারা ধোয়া, উভয় হাত কুনিসহ ধোয়া এবং মাথা মাসহ করা এবং উভয় পা টাকনু পর্যন্ত ধোয়া। এই 4টি ফরজের কোনো একটি বাদ পড়লে অজু হয় না। অজুর এই 4টি ফরজের কথা কুরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য উঠবে তখন তোমাদের মুখ কোণয় পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসহ করো এবং টাকনু পর্যন্ত পা ধৌত করো। সূরা মাইদা। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।